হ্যাঁ বাবা, এই এত বইপত্র এগুলো কি তোমরা ওখানেই পাঠাবে? হ্যাঁ, বাড়িঘর ভেসে গেছে, বাচ্চাদের বই খাতাও ভেসে গেছে। আর যে স্কুলে ওরা পড়াশোনা করতে যেত সেখানে এখন সবাই শেল্টার নিয়েছে। সামনে পরীক্ষা, বই খাতা নেই, কিন্তু পরীক্ষা তো দিতে হবে, তাই না? নাহলে 1 বছর ওয়েস্ট। খুব ভালো, খুব ভালো, ভালো থাকবে। খুব ভালো কাজ করছো, আরো করো, বেশি করে করো। এই বইগুলো বইয়ের জায়গাটা সত্যি তোমরা থাকতে ওদের কোনো চিন্তা নেই, কঠিন সময় না ঠিক পেরিয়ে যাবে। দেখে খুব ভালো কাজ করছো তোমরা, ভগবান তোমাদের মঙ্গল করুক। ধন্যবাদ। মঙ্গল করুক। আপনাদের আশীর্বাদ থাকলে সব ঠিক হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, ভালো থাকবে। নিশ্চয়ই ভালো থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আসলে অর্ঘ, এই নে এনে 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 সামলা সামলা সামলা, তাড়াতাড়ি বেরোবো তো আমরা। হ্যাঁ, বেরোবো বেরোবো। দেখিস ঠিকঠাক করে রাখ। সাজিয়ে নে সাজিয়ে নে। এটা আলিয়ার গাড়ি না? এটা তো আলিয়া। ও এরকম মাথা মুখ থেকে এখানে এসেছে কেন? ডাক্তার দেখাতে এসেছে তো এত গোপনীয়তা কিসের? কিন্তু ওর শরীর খারাপ হয়েছে বলে তো জানতাম না। বাড়িতে জানে? আপনারা তো হঠাৎ করে জানালেন যে আশীর্বাদ করতে হবে, তাই আমি কোনো রকমের জোগাড়যন্ত্র করে ফেলেছি। না না, আপনারা পারবেন আমরা জানতাম, আপনারা তো জোগাড়যন্ত্র করেই ফেলেন। কি বলো গিন্নি? সেই তো, সে তো আমরা জানি দিদি। আমরা তো প্রথমে কিছুই চাইনি বলুন, কিন্তু যখন ওই মোটর বাইকটা চাইলাম তখন আপনারা কি সুন্দর একটা বাইক দিলেন বলুন। ও দিদি, বাকি জিনিসগুলো কিন্তু ওই রকম ভালো কোম্পানির দেবেন, কেমন? মাইক্রোওভেনটা কিন্তু ভালো কোম্পানির দেবেন। ওই যে ওয়াশিং মেশিনটা আপনি দেবেন, সেটা তো আপনার মেয়ের জন্যই। ওরা এখনকার মেয়ে, ওরা কি আর ওই আগেকার দিনের মতো সাবান দিয়ে ঘষে ঘষে জামা কাপড় কাচতে পারে? নাকি ওরা অত কাজ করতে পারে বলুন তো? আমাদের বাড়ির মেয়েরা পারে মা, বিপন্ন বোধ করে না। ওই যতখানি চাদর ততখানি হাঁটতে পারে। ঘরকন্যার কাজ, গৃহস্থলীর কাজ, বাসন মাজা, রান্না করা সব কিছু করতে পারে। ওই মাইক্রো আর কাপড় কাচার মেশিন ওসব না হলেও চলবে। তা হয়তো হতো ঠাকুমা, কিন্তু আমার মায়েরও তো বয়স হচ্ছে, সে আর কতই বা খাটবে বলুন? তার সুখ দেখা তো আমারই কাজ, তাই না? বাবা মায়ের জন্যই তো সবকিছু করা। দেখেছেন মাসিমা, এই হলো আমার ছেলে। বাপ মন তো প্রাণ একেবারে। আমি বলে দিলুম মাসিমা, এইরকম ছেলে কিন্তু আপনি আজকালকার যুগে পাবেন না। তা তো দেখছি, বটেই তো বটেই তো। আমি আর বাড়িতে কতক্ষণই বা থাকবো? বিয়ের পর তো বাড়িতে ওই থাকবে, বাবা মাকে দেখবে, সংসারটা তো ওই চালিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই তো। আমি আমার মেজো মেয়েকে সব লিস্ট দিয়ে দিয়েছি, সে সব ব্যবস্থা করে ফেলবে। সে তো আমরা জানি। আচ্ছা, আপনার মেজো মেয়ে তো ওই কলকাতায় চাকরি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই কি যেন একটা মেয়ে ক্রিকেটার আছে, হ্যাঁ কি যেন নাম? আলিয়া বোস। হ্যাঁ হ্যাঁ, ওই আলিয়া বোস। ও তো অনেক টাকা, শুধু যে ক্রিকেট খেলে তা তো নয়, কত বিজ্ঞাপন করে। হ্যাঁ,
ওই মেয়ে যে আপনার মেয়েকে অনেক টাকা মাইনে দেয় সে আমরা জানি দিদি। আপনার মেয়ে এখন টাকার সাগরে ভাসছে দিদি। তা থেকে 2-4 মুখ জল তুলে নিলে কি আর এমন কম পড়বে দিদি? না না মা, অত কিছু ভাববেন না, আপনারা ভুল ভাবছেন। এমন কিছু মাইনে আমাদের উমা পায় না যে টাকার সাগরে ভাসবে। আমাদের টাকা বেশি নেই, খুব সাধারণ পরিবার আমাদের। উমা অনেক কষ্ট করে রোজগার করছে। একটাকে তো দেখছেনই, খুবই ছোট, আর বাকি 4টে মেয়ে আমরা কোনো রকমে খেয়ে পড়ে আছি, কোনো রকমে সংসারটাকে টানছি। তবে মা, টাকা নেই বলে কোনো আক্ষেপ নেই আমাদের। একটাই শুধু আক্ষেপ, ছেলেটাকে অকালে হারালাম। থাক না মা এসব কথা, থাক। কিন্তু উমাটা এখনো এসে পৌঁছলো না। বললো আসবে, এলে ওনাদের সঙ্গে দেখা হতো, ওনারাও একটু ভরসা পেতেন। না না, ঠিক আছে ঠিক আছে, কাজকর্মে আছে, এত ঘন ঘন আসবে কি করে বলুন তো? তবে ওই জিনিসগুলো ঠিক সময় পৌঁছে গেলেই হলো। হ্যাঁ হ্যাঁ, সে তো পাবেনি। আমরা তাহলে আশীর্বাদটা শুরু করি। সেই ভালো। ও চুটকি, যা না ড্রয়ারে সোনার চেনটা আছে নিয়ে তোমার। আপনারা একটু বসুন, আমি আসছি আসছি মা। এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি কনফিডেন্সিয়াল ডক্টর। আমি আপনাকে ভরসা করতে পারি তো? নিশ্চয়ই, আমি তোমার মাকে বহু বছর চিনি আলিয়া, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। ডক্টর, আমি যে এখানে এসেছি এটা আমার মাও জানে না, ইনফ্যাক্ট কেউই জানে না। আমি আপনার কাছে লুকিয়ে এসেছি ডক্টর। মিডিয়া জানলে আই উইল বি ইন ট্রাবল। তোমাকে আসতে দেখে আমিও প্রথমে একটু অবাক হয়েছিলাম, মিথ্যে কথা বলবো না। আচ্ছা, তোমাদের তো মেডিকেল টিম আছে, ফিজিও আছে, তাহলে আলাদা করে আমার কাছে আসার কি প্রয়োজন পড়লো বলো তো? আসলে ডক্টর, আমি না কোমরে একটা চোট পেয়েছি, আর এই ব্যাপারটা কাউকেই জানানো যাবে না, বিকজ সামনে আমার কতগুলো ইম্পর্টেন্ট ম্যাচ আছে। তাই এই চোটটা নিয়ে না আমার খেলতে খুবই অসুবিধা হচ্ছে। মানে আমি ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারছি না, আমি বেন্ড হতে পারছি না। তাই আমি ভাবছিলাম যে আপনি যদি একবার আমাকে চেক করে দেখেন, আপনি যদি একবার এক্স রে করে দেখেন যে আমার কোমরের চোটটা ঠিক কী কন্ডিশন। আসলে ডক্টর, আমি না খুব টেনশনে আছি। দেখো আলিয়া, এখনই এত টেনশন করার মতো কিচ্ছু হয়নি, ঠিক আছে? আগে আমি টেস্ট করে দেখি তোমার কি কন্ডিশন, তারপর বুঝতে পারবো। ওঠো, চলো আস্তে আস্তে। চলো, এসো এসো, এখানে এসো। এটা এ তো পাতলা ফিনফিনে। ও মা, দেখো চেনটা একবার। দেখি দেখি, তাই তো, বিয়ের আশীর্বাদের জন্য এরকম একটা চেন? হ্যাঁ ও দিদি, আর একটু বেশি সোনা দিয়ে তো একটা ভালো হার জামাইকে দিতে পারতেন। কি মন বলুন তো আপনাদের? হ্যাঁ, একটা অত সুন্দর বাইক কিনে দিতে পারলেন, আর এই 10-20 হাজার টাকা বেশি দিয়ে একটা ভালো চেন দিতে পারলেন না। যা সামর্থ্য তাই দিয়েছি দিদি। আগে বিয়েটা তো হোক, সারাটা জীবন তো পড়ে রয়েছে,
সময়ে সময়ে জামাইকে আরো কিছু জিনিস দিয়ে দেবো, আপনারা একদম চিন্তা করবেন না। থাকতো ছোটদি এখানে, আর আমার মাও যদি এই বিয়েটা দেওয়ার জন্য এত পাগল না হতো, বুঝতেন এত জিনিস চাইলে আমরা তাদের সাথে কি কি করি। সোমা, আয় মা, ওনারা আশীর্বাদটা করে নিন, আয়। দিদি আসো। থাক থাক মা থাক, আজ কিন্তু আমি তোমাকে কিছু দেবো না, কেমন? আমি তোমার জন্য 3 আনা সোনার কানের দুল বানিয়ে রেখেছি। এরপরে যেদিন আসবো সেদিন তোমাকে দেবো, কেমন? তাহলে আমরা আসি। চলো আসি দিদি, আজ তাহলে আসি মাসিমা। নিজেরা তো কিপ্টের দল, আবার আমার মাকে কিপ্টে বলে না। এই তুই চুপ করবি ছুটকি? দেখলেন মা, উমাটাকে দেখলেন? আশীর্বাদ হয়ে গেল, এখনো পর্যন্ত পৌঁছলো না। কি ভাবলেন ওনারা? কি ভাববে মা? তুমি দেখলে না ওনারা কি বললেন? ওনারা মনে করেন যে তোমার মেজো মেয়ে লাখ লাখ টাকা রোজগার করছে, তাই তাদের ফরমাইশ দিন দিন বেড়েই চলেছে, আর আরো বাড়বে। এই, আবার তুই বাজে কথা বলছিস? হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে বৌমা। এত করে সোনার চেনটা তৈরি করে নিয়ে এলে তাও ওদের মন উঠলো না। ওই ছেলে গলায় কত বড় সোনার চেন পড়েছিল শুনি, লোভী কোথাকার। আপনারা একটু চুপ করবেন মা? এখন ওরা বেশি দূর পৌঁছয়নি। এইসব কথাগুলো কানে গেলে কি ভাববে? পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে সোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এইসব কথাগুলো বলে না ভাঙচি দেবেন না মা। এমনিতে আমার রাতের ঘুম উড়ে গেছে, সারাক্ষণ বাঁচকের পাতা নাচছে, সারাক্ষণ ভাবছি কি অমঙ্গল ঘটে, কি অমঙ্গল ঘটে। একটু শান্তি দিন না আমাকে, আমার আর ভালো লাগছে না। আমার আর ভালো লাগছে না ঠাম্মি, আর পারা যাচ্ছে না, জানো তো। মার এই অহেতুক জেদ, টাকাও নষ্ট হবে আর আর আমার জীবনটাও নষ্ট হয়ে যাবে, তোমরা দেখে নিও। কিরে, দিদিভাইয়ের আশীর্বাদের অনুষ্ঠান কেমন হলো? কেমন আবার হবে, ওই হলো আর কি। এ আবার কেমন উত্তর ছুটকি? বল না সবটা, কি হয়েছে? দিদিভাই শ্বশুরবাড়ির লোকজন কি বললো, আর জামাইবাবু কি বললো? সোনার চেন নিয়ে কথা শোনালো। মানে এই আজকাল না তুই বড্ড হেয়ালি করে কথা বলছিস, স্পষ্ট করে সবটা বল, নাহলে আমি রাখছি ফোনটা। এই না না, ফোন রাখিস না, ফোন রাখিস না। ঠিক আছে, বল তাহলে। জানিস তো ছোটদি, বড়দির শ্বশুরবাড়ির লোকেদের না খুব মুখ। মা কত আনন্দের সাথে ওই সোনার চেনটা উপহার দিল জামাইবাবুকে, আর ওরা দেখার সঙ্গে সঙ্গে কিরকম মুখ করলো। বলছিল সরু ফিনফিনে, জানিস আরো বলছিল এরকম সরু ফিনফিনে চেন কোনোদিনও আশীর্বাদে হবু জামাইকে দেয়, তাহলে আর লোক দেখে আশীর্বাদ করা কেন? এইসব কথা বলে মাকে যা নয় তাই কথা শুনিয়েছে। তো কিছু দেওয়ার পরে ওরা? হ্যাঁ রে, আমরা তো সেটাই ভাবছি, কিছু নেবে না করে করে সবই তো নিচ্ছে। তারপর আবার সোনার চেনের ওজন নিয়ে কত কথা শোনালো। আমার মনটা না খুব কু ডাকছে রে ছুটকি। দিদিভাইয়ের কথাটাই ফলে যাবে না তো? ওদের বাড়িতে গিয়ে দিদিভাই সুখী হবে তো? উমা, এই কথাটা না দুনিয়ার লোক বুঝলেও মা বুঝবে না রে। দিদিভাই না না, তুই আমার কথাটা শোন শোন। মা বলে না আমরা 3 বোন মায়ের কাছে সব, আমার মা নাকি আমাদের জন্যই বেঁচে আছে। শোন, ওই বাড়িতে যদি বিয়ে হয় না, তাহলে মাকে বলে দিস যে আমি তাহলে বাঁচবো না। এভাবে বলিস না দিদিভাই, মা কি তোর খারাপ চেয়ে? জানি না রে মা,
আমি সত্যিই জানি না, মার কাছে পাড়া প্রতিবেশী সমাজ এদের কথা অনেক বেশি মূল্য। আমার জীবনের থেকে এদের কথার মূল্য অনেক বেশি মার কাছে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না রে। কি বলতো উমা, আমরা তো কাগজে রোজই পড়ি বল যে পণ না পেয়ে বাড়ির বউকে মেরে ফেলেছে, পড়ি না বল? এসব ভাবলে না আমার হাত পা বড্ড কাঁপছে রে। আমার খুব ভয় করছে উমা। দিদি ভাই, আমি থাকতে তোর এই অবস্থা হতে দেবো তুই ভাবলি কি করে? এইসব কথা একদম মনেও আনিস না দিদি ভাই। আজ তোর আশীর্বাদ, ভালো কিছু ভাব, শুভ কিছু ভাব, আনন্দ কর। আনন্দ করতে পারছি না রে বোন। কি করে আনন্দ করবো তুই বল? আমি যখন দেখতে পাচ্ছি যে আমার মা, আমার বোন আমার বিয়েটা দেওয়ার জন্য প্রাণপাত করছে, আর বাইরের লোকেরা এসে সারাক্ষণ ঠুকে কথা বলছে, মাকে অপমান করছে, আর মা হাসি মুখে সেই অপমানগুলো সহ্য করছে, করতে বাধ্য হচ্ছে। আরে এসব দেখে না আমার কিছু ভালো লাগছে না। আমার না খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। তুই যদি এখানে থাকতিস না তোরও রাগ হতো। এই কি দোটানায় ফেললি বলতো? তোর বিয়ের জন্য ম্যাডামের কাছ থেকে অ্যাডভান্স চেয়েছিলাম, ভেবে ঘুম হচ্ছিল না সেটা পাবো কি পাবো না। এখন ম্যাডাম আমাকে নিজের মুখে বলেছে উনি আমাকে টাকাটা দেবেন। ভাবলাম তোর বিয়ের খাট, আলমারি, আনলা আরো বাকি সব যা যা চেয়েছে এই টাকা দিয়ে সব কেনাকাটা করে ফেলবো। কিন্তু তুই যা বলছিস, তারপরে তোর বিয়ে নিয়ে এগোনোটা ঠিক হবে কিনা এটা ভেবেই আমার বুকের ভিতরটা কেমন কাঁপছে। তুই ভয়ই পেয়ে যা আর দোটানাতে ভোগ। হ্যাঁ, এইসব করতে করতে দেখবি তোর দিদিটা শেষ হয়ে গেছে। দিদি ভাই, হ্যালো হ্যালো দিদি ভাই, ফোনটা কেটে দিল। দিদি ভাই কি বললো? না না, দিদি ভাই শেষ হবে না। এটা কি? ওমা, একটু তাড়াতাড়ি এসো না, আমার মেয়েটা মানে রিকিয়ার বড্ড শরীরটা খারাপ করছে, একটু প্লিজ এসো। রিকিয়া, এই তো এসে গেছি বাবা, এসে গেছি আমি। রিকিয়া দি তো খুব কষ্ট পাচ্ছে। সেটাই তো, সেই জন্যই তো আমার এতটা টেনশন হচ্ছে। বাড়িতে একটা কেউ নেই, কি যে হেল্পলেস লাগছে না। সবাই বেরিয়ে গেছে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে আমি মেয়েটাকে একলা ফেলে যায়নি। আচ্ছা জেঠিমা, রিকিয়া দির শ্বাস টানের সমস্যার কোনো ওষুধ নেই? আছে তো, ও তো ইনহেলার নেয় না। কি ব্যবহার করে? ইনহেলার, ওই মুখে নিয়ে পাম্প করে, তাতে ও ঠিক হয়ে যায়। আচ্ছা, ওটা কোথায় আছে বলো না, আমি এক্ষুনি নিয়ে আসছি। নেই, সেটাই তো, ওষুধটা ফুরিয়ে গেছে। এই আস্তে আস্তে বাবা, এই যে পুজো গেছে তার মধ্যে কখন যে ওষুধটা ফুরিয়ে গেছে ও খেয়াল করেনি, আমারও খেয়াল হয়নি। সে কি শেষ হয়ে গেছে? তাহলে তোমার নিয়ে আসতে হবে। কোথায় পাবো জেঠিমা? সব ওষুধের দোকানেই পাওয়া যায়, কিন্তু কাকে পাঠাবো বলো? বাড়িতে বনমালী নেই, বনমালীও ওদের সঙ্গে মন্দিরে গেছে, সবাই বেরিয়ে গেছে, তোমার জেঠুক নেই, অভিকে ফোনে পাচ্ছি না। রিকিয়া, রিকিয়া দিদি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি কি করলে একটু স্বস্তি বোধ করবে বলো? পারছি না, আমি আর পারছি না, দম আসছে। শান্ত হ বাবা, শান্ত হ। আমিও তো বুঝতে পারছি না আমি ওষুধটা কি করে অ্যারেঞ্জ করবো। কিছু তোমার কিচ্ছু হবে না রিকিয়া দি, তুমি একটু শান্ত হও। আচ্ছা জেঠিমা, বাড়িতে তো অনেকগুলো গাড়ি আছে, ড্রাইভার দাদাকে বলি একটা গাড়ি বার করতে, আমরা রিকিয়া দিদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আরে বাবা, গাড়িও নেই একটাও। মানে যেদিনকে না প্রবলেম হয় সব দিক দিয়ে প্রবলেম হয়। সবাই বেরিয়ে গেছে, যে যার মতন গাড়ি নিয়ে চলে গেছে, একটা গাড়ি বাড়িতে নেই, একটা ড্রাইভার নেই, একটা লোক নেই। আমি মেয়েটাকে নিয়ে কি করবো আমি শুধু সেটাই ভাবছি। ওরে কি না, আর সময় নষ্ট করা যাবে না, সময় নেই। রিকিয়া দিদির খুব কষ্ট হচ্ছে। জেঠিমা, কোনো প্রেসক্রিপশন আছে? প্রেসক্রিপশনটা দিন না। প্রেসক্রিপশন? হ্যাঁ, ওটা ছাড়া তো ওষুধ দেবে না। হ্যাঁ আছে তো, কিন্তু কে যাবে বলো? জেঠিমা, আমি যাবো, আমাকে দিন, আমি যাচ্ছি। আপনি আমাকে দিন, আমি যাবো। যাবে? হ্যাঁ আমি যাবো। উমা, তুমি তো কিছু চেনো না, তুমি পারবে ওষুধ আনতে? হ্যাঁ শোনো না, তুমি পারবে। আমি যাবো জেঠিমা, আপনি আমাকে প্রেসক্রিপশনটা দিন। শোনো, আমি বলে দিয়েছি তুমি যে কোনো দোকানে গেলে কি তোরা দিয়ে দেবে, অসুবিধা হবে না। আপনি একটু শান্ত হন, আমাকে প্রেসক্রিপশনটা দিন। হ্যাঁ আমি দিচ্ছি না। তুমি পারবে তো, সত্যি পারবে তো? আপনি একটু শান্ত হন জেঠিমা, আমি পারবো। হ্যাঁ এই দেখো, এই যে 2 নম্বর যেটা লেখা আছে, এইটা আনলে। হ্যাঁ, এই ইনহেলারটাই আনতে হবে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, এই উমা, টাকা নিয়ে যাও। টাকা কোথায়? ও এখানে, এই নাও,
এই নিয়ে যাও, হয়ে যাবে হয়ে যাবে। আমি আসছি, আপনি একটু দেখে লোক। ওরে শোন, হ্যাঁ উমা, উমা একটু তাড়াতাড়ি এসো কিন্তু। শোন না বাবা, ওরে ওরে ওষুধ আনতে গেছে, শোনা ওষুধ আনতে গেছে, এক্ষুনি দেবে। শোনা আমি জানি খুব কষ্ট হচ্ছে না বাবা, খুব কষ্ট হচ্ছে না বাবা, ঠিক হয়ে যাবে শোনা। আস্তে আস্তে ওঠার চেষ্টা, হ্যাঁ আস্তে আস্তে, ঠিক ঠিক আছে ঠিক আছে, আস্তে করে নামো। হ্যাঁ ঠিক, হ্যাঁ ডক্টর। ইটস ওকে। হাউ ইজ ইট ডক্টর? ভালো না, আই মিন ভেরি ব্যাড। ইউ নিড অ্যাট লিস্ট 10 days রেস্ট। ইম্পসিবল ডক্টর। ডক্টর এই সময় এটা তোমার কেরিয়ারের প্রশ্ন, রাইট? আমি তোমাকে সেই জন্যই বলছি আলিয়া। এই দেখো দেখো, এই জয়েন্টটা লক্ষ্য করো, দেখেছো কিরকম ফুলে আছে? তাই আমি তোমাকে বলছি, তোমাকে 10 দিন বেড রেস্ট নিতে হবে। কোনো রকম এক্সারসাইজ করা যাবে না, খেলাও যাবে না, না হলে তোমার কেরিয়ার কিন্তু সারা জীবনের মতন শেষ হয়ে যেতে পারে আলিয়া।